আমরা যখন এলবে তাসাউফের আলোচনা করি হিমশিম খেতে হয়, কারণ তাসাউফের কোনো ক্লাস তো নেই, তাসাউফের চর্চা তো নেই, এলমুল কালবের বিদ্যার তো কোনো তালিম তরবিয়ত কোথাও নাই। ফলে আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আপনারা জানেন তাসাউফের স্তরগুলা বের করতে গিয়ে আমাকে বের করতে হয়েছে আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস আছে। আল্লাহ প্রাপ্তির পথে 37টা ক্লাস আছে, এবং সেই ক্লাসগুলার আমি আপনাদেরকে বলেছি যে পবিত্র কোরআনে ওই ক্লাসগুলার বর্ণনা যথাযথ আছে, তবে খুঁজে বের করতে হয়। আপনারা জানেন কোরআনের প্রথম নাযিল হয়েছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইয়া ছিল কোরআনের প্রথম আয়াত। এই 5টা আয়াতই প্রথম রাসূলের কাছে নাযিল হয়েছিল, আর সর্বশেষ আয়াত নাযিল হয়েছিল আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইলা আখির। আমরা যখন পবিত্র কোরআন তালাওয়াত করি তখন দেখি ইকরা, যা প্রথম নাযিল হয়েছিল, ওহা শোভা পাচ্ছে 30 পারায়, কোরআনের শেষ পারায়। আর আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যা সর্বশেষ আয়াত, ওহা কোথায়? দ্বিতীয় পারায়, সূরা মায়দায়। তাহলে যা প্রথম তা গেল শেষে, যা শেষে তা আসলো প্রথমে। কি সত্য না মিথ্যা বলেন? ফলে অনেকগুলা বিষয় আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে, বিশ্রে খুঁজা বাইর করতে হচ্ছে আল্লাহর বাণী কোথায় কই গেছিল। ওই শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে দেখেন না আয়াতের সংখ্যা বেশ লাগাই দিছে, বিশ্রে বাইর করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। লাখ শুকর আল্লাহর, আমরা চেষ্টা করেছি খুঁজে বের করতে কোরআনের মূল মালিককে, মালিকের পরিচয়, এবং মালিক কোথায় কার সাথে কী কথাগুলো বলেছেন সেগুলো বের করতে সক্ষম হচ্ছে। আমাদের গবেষণা কিন্তু শেষ নাই, নিয়মিত চলছে। কাজ করতে গিয়ে দেখলাম তাসাউফের 37টা ক্লাস, কোরআনে বর্ণিত হয়েছে 6টা ক্লাসের কথা। কলম একটা ক্লাস, এর উপরে 132টা আয়াত নাযিল হয়েছে। রূহ একটা ক্লাস, এর উপরে 21টা আয়াত নাযিল হয়েছে। সের একটা ক্লাস, এর উপরে 20টা আয়াত নাযিল হয়েছে। খফি একটা ক্লাস, সেরের উপরে 30টা, খফির উপরে 31টা আয়াত নাযিল হয়েছে। আতফা একটা ক্লাস, এর উপরে পবিত্র কোরআনের 4টা আয়াত নাযিল হয়েছে। নফস একটা ক্লাস, এর উপরে 295টা আয়াত নাযিল হয়েছে। নবীগণ, রাসূলগণ, সমস্ত নবীদের মাথার মুকুট রাহমাতুল লিল আলামিন, সর্বশেষে যিনি তাশরীফ নিয়েছিলেন, উনি পবিত্র কোরআনে মানুষকে যে শিক্ষা দিয়েছিলেন তার বর্ণনা স্পষ্ট করেছেন, কিন্তু আয়াত আগে পড়ে যাওয়ার কারণে বিশ্রে মিলাইতে পারতেছে না। যেমন পবিত্র কোরআনে আসছে ওয়ামা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, এটা কিন্তু কোরআনেরই আয়াত। আমরা বলি পীর মুরিদি কোরআনে নাই, মুর্শিদ সম্বন্ধে, পীর সম্বন্ধে কোরআনে নাই, যে মুর্শিদ বলছে তো। আর এমন বলছে মুর্শিদ সম্বন্ধে, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শিদই নেই। তাহলে বোঝা যায় মুর্শিদের প্রয়োজন কত বেশি আছে না নাই।